যে শিরোনামটি আপনারা দেখছেন, অনেকেই শিরোনামের খুব প্রশংসা করেছেন, কিন্তু এর পেছনে একটা গল্প আছে। গত বছর প্রথম যখন মাদ্রাসা ছাত্রদের নিয়ে একটা ডকুমেন্টারি করার, বাংলাদেশের ইতিহাসে প্রথম সরকারি একটা মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাদ্রাসা ছাত্রদের এই অবদান নিয়ে একটা ডকুমেন্টারি করার উদ্যোগ গ্রহণ করে তৎকালীন সংস্কৃতি মন্ত্রী। তখন তিনি যখন আমাদের মাদ্রাসা, কওমি মাদ্রাসা বিভিন্ন সংগঠনের সাথে বসলেন, আমরা তখন আমাদের স্নেহের ছোট ভাই, বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাকসুদের ছবিটা তার সামনে ধরি। যাত্রাবাড়িতে আন্দোলনের সময় সেদিন হয়তো মাকসুদের বেঁচে ফেরার কথা ছিল না। তার জুব্বাটা এমনভাবে রক্তাক্ত হয়েছিল যে তাকে দেখে আমরা আসলে খুব সন্দেহের মধ্যে পড়ে গিয়েছিলাম যে তাকে বাঁচানো সম্ভব হবে কিনা। আজকে খুব আবেগঘন ভাষায় সে তার ঘটনাটা আমাদের সামনে তুলে ধরেছে। এই ধরনের বহু ঘটনা, একেবারে আমি যদি 17 তারিখ থেকে বলি, আমি মোহাম্মদপুরে আল্লামা মামুনুল হক সাহেবের মাদ্রাসার যারা ছিল, রহমানিয়া মাদ্রাসার ছাত্ররা যেমনিভাবে মোহাম্মদপুরের আল্লাহ করিম থেকে নিয়ে সেই 3 রাস্তার মোড় পর্যন্ত 17 জুলাই থেকে নিয়ে 5ই আগস্ট পর্যন্ত দখলে রেখেছিল, তাদের সাথে আমার আন্দোলনে থাকার সুযোগ হয়েছে। 2রা আগস্ট থেকে 5, 3, 4 এই 3 দিন আমার যাত্রাবাড়িতে থাকার সুযোগ হয়েছে সাধারণ আলেম সমাজের সাথে। আমরা দেখেছি এই মাদ্রাসার ছাত্রদের, আপনারাও স্বীকার করেছেন, কোনো ধরনের স্বার্থ এই আন্দোলনের সাথে ছিল না। তাহলে কি ছিল? আমাদের সাথে ছিল আমাদের আদর্শ, আমাদের আকাবির এবং ওলামায়ে দেওবন্দের যেই উত্তরসূরিতা আমরা নিজেদের মধ্যে বহন করি, সেই উত্তরসূরি এবং আদর্শের জায়গা থেকে আমরা কেবল আমাদের ধর্মীয় এবং নাগরিক দায়িত্ব পালন করেছিলাম। আমরা খুব স্পষ্টভাবে একটা কথা বলতে চাই, আমরা আমাদের মুরব্বীদের কাছ থেকে, আমাদের আকাবিরদের কাছ থেকে শুনেছি, ইংরেজদের বিরুদ্ধে যখন ওলামায়ে কেরাম আন্দোলন করতেন, একটা ঘটনা, কাসেম নানতুবির একটা বাক্য আমাদের মুরব্বীদের কাছ থেকে আমরা বারবার শুনেছি। 80 বছর বয়সে যখন তিনি মুক্ত হলেন, তখন ইংরেজ সরকার তার কাছে পাঠালো উনি যাতে আর কোনো আন্দোলন না করেন, ইংরেজ সরকারের বিরুদ্ধে বক্তব্য না দেন। তিনি বললেন, मैं तो हिंदुस्तान इसलिए आया हूं कि मुझे तख्त पर बैठा के करिया करिया और शहर शहर ले जाए और मैं कहता रहूं कि इंग्रेज को हटाओ, इंग्रेज को हटाओ, इंग्रेज को हटाओ। আমরা এই আদর্শ লালন করি। এই ভূমিতে যখনই সাম্রাজ্যবাদ, সেটা ভারতীয় সাম্রাজ্যবাদ হোক, যে কোনো আধিপত্যবাদ হোক, সেটা যখনই আমাদের উপর চড়ে বসেছে, যখনই জালেম হয়ে উঠতে চেষ্টা করেছে, আমাদের আলেম ওলামা এবং মাদ্রাসার শিক্ষার্থীরা নিজেদের কোনো স্বার্থের দিকে না তাকিয়ে নিজেদের ধর্মীয় কর্তব্য হিসেবে এই জালেমের প্রতিরোধ করতে মাঠে নেমে এসেছে। আমরা বাংলাদেশের ইতিহাস থেকে সেই 80-র দশক থেকে হাফিজ হুজুরের আন্দোলনের কথা আমরা জানি, সেই তওবার রাজনীতির কথা আমরা জানি। 90-এর দশকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি এবং মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহির সেই আন্দোলনের কথা আমরা জানি। যখন ইসলাম বিদ্বেষ মাথাচাড়া দিয়ে উঠেছিল এই বাংলার জমিনে, তখন তারা বাবরি মসজিদ অভিমুখে লং মার্চ করেছিলেন। আমরা 2001 সালের ফতোয়া বিরোধী আন্দোলনের কথা জানি, আমরা 2013 সালের শাপলা চত্বরের কথা জানি। এবং আপনারা যদি এই ধারাবাহিকতা খেয়াল করেন, প্রতি দশকে যখনই বাংলাদেশে এই জালেম শক্তি ক্রীড়ানক হয়ে উঠতে চেয়েছে, প্রতি দশক পর পর এই আলেম ওলামা এবং মাদ্রাসার ছাত্ররা অকাতরে রাজপথে নেমে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে। এই ফিলোসফিটা বুঝতে হবে। আমরা কোনো স্বার্থের জন্য কোনো আন্দোলন করি না, কিন্তু আমরা যখনই কোনো আন্দোলনকে সফল করি, যখন আমাদের রক্তের উপর সিঁড়ি বেয়ে কোনো দল ক্ষমতায় যায়, তখন আমাদের অবদানকে তারা নির্দ্বিধায় অস্বীকার করে বসে। আমরা আজকের এই মঞ্চ থেকে, ওলামা অ্যালায়েন্সের এই আয়োজন থেকে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, 3রা আগস্ট 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে আমরা যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের লড়াই শুরু করেছি, প্রথম অংশে আমরা সমাজের সব অংশীজনদেরকে পেয়েছিলাম বটে, কিন্তু আজ যখন আমরা দ্বিতীয় অংশ বাস্তবায়ন করতে যাচ্ছি, আমরা যখন বলছি যে আমাদের একটা নতুন রাজনীতি দরকার, যেই রাজনীতিতে কোনো বৈষম্য থাকবে না, যেই রাজনীতির কাঠামোর মধ্যে কোনো ইসলাম বিদ্বেষ থাকবে না, তখন আপনারা আমাদের ছেড়ে যার যার ঘরে আবার ফিরে যাচ্ছেন। আমাদের এই লড়াই শেষ হয় নাই। আমরা আজকের এই সভা থেকে ঘোষণা করছি, যতদিন পর্যন্ত এই কাঠামোগত ইসলাম বিদ্বেষ থেকে এই নতুন বৈষম্য মুক্ত সমাজের দিকে আমরা যাত্রা করতে না পারবো, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের এই যাত্রা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। আগামী দিনের কর্মসূচিতে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে
আপনাদের সকলের সহযোগিতা চেয়ে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।